আসসালামু আলাইকুম। আজ দেখাবো, দেখুন এই যে করলা দিয়ে মসুরির ডাল রান্না। এখানে আমি মসুরির ডাল নিয়েছি। এই যে আমি করলাগুলো ধুয়ে কেটে নিয়েছি, এই যে চিকন চিকন করে। এখানে আমি মসুরির ডাল নিয়েছি, ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডাউল আর করলা রান্না করার জন্য আমার লাগবে হলো মরিচ, পেঁয়াজ, আমি এই যে ফালি করে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, তেল। এই রান্নাটা করার জন্য আমার বেশি কিছু লাগবে না, একদম খালি মরিচ, পেঁয়াজ, তেল। এখন রান্না করতে চলে যাব। প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দেব এই যে মসুরির ডাল ধুয়ে রাখা। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, সব কিছু আমি দিয়ে দেব। করলা বাদে দিয়ে দেবো কাঁচামরিচ, লবণ, অল্প করে লবণ দিতে হবে, দিয়ে দেব হলুদ, আমি হাফ চামচ হলুদ দিয়েছি, দিয়ে দেব তেল, অল্প করে তেল। এখন চুলায় জাল ধরিয়ে দেব। ভালো করে আমি এই তেলের সঙ্গে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। আমি 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। এখন ঢাকনাতে ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন দিয়ে দেব করলা, ডাউল দিয়ে করলা রান্না অনেক অনেক টেস্টি। আপনারা খেয়ে দেখবেন যে একবার, আমার এটা অনেক পছন্দের খাবার। করলা আমি দিয়ে দিয়েছি, করলা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না। এখন আমি ঢেকে দেবো আবার 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন আমি ডাল আর করলাটা একটু ঘন ঘন করে নেব। এখনও দেখুন এই যে পানি আছে, আমি একটু পানিটা একটু টানিয়ে নেব। আমি এটা মাখা মাখা করে রান্না করব। দেখুন এই যে আমি মাখা মাখা করে ফেলেছি, এখন নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার ডাল দিয়ে করলা রান্না। দেখুন ডাল দিয়ে করলা রান্না আমার হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে খেলে অনেক অনেক সুস্বাদু লাগে। আপনারা একবার হলেও খেয়ে দেখেন, কিচ্ছু লাগবে না, শুধু মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ। আপনারা এভাবে রান্না করে একবার হলেও খান। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।